এই গরমে যখন কিচ্ছু মুখে দিতে খেতে ইচ্ছে করে না, তখন আমি ঠিক এইভাবে চিকেন রেডি করে নিই। চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমের মধ্যে। তো চলুন আজ কিভাবে চিকেনটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি আর 2 চামচ মতন সর্ষের তেল। খুব সুন্দর করে চিকেনটাকে হাত দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনটা যত সুন্দরভাবে মশলার সাথে মাখাবো না, তত চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকবে আর চিকেনের স্বাদটা তত বেড়ে যাবে। তাই চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে সুন্দর করে মিনিট 3-4 ধরে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। তো এবার রেস্টে রেখে দিয়ে চলুন এবার একটা মশলা বানিয়ে নিই। মিক্সার গ্রাইন্ডারের জারে তার জন্যই প্রথমে নিয়ে নিব 1 ইঞ্চির মতন আদা। এখানে আমি আদাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়েছি 15-16 কোয়া রসুন, তো সেটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর তারপর দিয়ে দেবো এখানটায় 6-7টা থেকে কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খান সেই বুঝে অ্যাড করবেন। তারপর একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। এই দেশি মুরগির কষা ঝোল এইটা না এই গরমের মধ্যেও খেতে অসাধারণ লাগবে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মশলাটা রেডি করে পাশে রেখে দিলাম। এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিলাম একটুখানি লবণ, যাতে ওই আলুগুলো ভাজার সময় তেল না ছিটকোয়। এবার আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আলুটাকে সুন্দর লালচে কালার করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একদম লালচে করে ভেজে তুলে নিয়েছি, কারণ এটাকে আমি কিন্তু লাস্টে একদম ব্যবহার করব। তারপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু মজতে দেবো, তাহলে পেঁয়াজটা সুন্দর নরমও হয়ে যাবে, আবার হালকা ভাজাও হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন পেঁয়াজটা সুন্দর নরমও হয়ে গেছে আর হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। ব্যাস, পেঁয়াজটাকে এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে মিনিট খানেক আরেকটু নেড়ে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের জারে যে মশলাটা আমি করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে কার বেশিক্ষণ ভালো লাগে বলুন তো? তাই খুব সিম্পল সহজভাবে আর খুব অল্প তেল মশলায় আজ আমি এই লোকাল চিকেনটা রান্না করছি। এবার মিক্সার গ্রাইন্ডারের জারের মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আবার মিনিট 2 এটাকে সুন্দর করে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে নেব। তারপর এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, খুব সামান্য, কারণ আমি ওখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তাই খুবই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো সব অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ এই সামান্য মশলাটুকু না এই পেঁয়াজের মশলাটার সাথে ব্যালেন্স করবার জন্য দিয়েছি জাস্ট। তাই এই 1/2 চামচেরও কম কিন্তু সব কিছু অ্যাড করতে হবে। আপনারা দেখতেই পেলেন আমি কত কম মশলা অ্যাড করলাম। তো এইগুলোকে সব আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 3-4 সুন্দর করে কষতে দেব। মশলাটা যেমন কষাও হবে, এর সাথে সুন্দর ভাজাও হয়ে যাবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে আর পেঁয়াজ সব কিছু সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে কড়াইয়ের নিচে একটু লাগো ধরে গেছে দেখুন, কারণ আমি কিন্তু এতে খুব বেশি তেল অ্যাড করিনি। ওখানে মাংসটাও আমি 2 চামচ তেলে মাখিয়ে রেখেছি, আর এখানেও তেলটা খুব বুঝে দিয়েছি, কারণ এই গরমের মধ্যে তেল মশলাটা যতটা কম খাওয়া যায় এবং মাংসটাকে সুস্বাদু করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু দিলেই হবে। এবার মশলাটা সুন্দর কষে যাওয়ার পর ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে মশলার সাথে মাংসটাকে কিন্তু মিশিয়ে নেব। এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই গরমের মধ্যে রান্নাটা খেতেই ভালো লাগে, তাই লঙ্কার গুঁড়োটাকে একদম খুব সামান্য অ্যাড করে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটাকে করার চেষ্টা করছি। জাস্ট কালারের জন্য খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেব। এখানে আমি জাস্ট 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যাতে ওই কালারটা হালকা সুন্দর আসে। তাই এবার এই সুন্দর করে মশলা মাংস সব একসাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়েই রেখেছি, কারণ এই যে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে মিনিট 5 ধরে সুন্দর করে কষাবো। তাই এই মুহূর্তে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে সুন্দর করে সব মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মেশাতে হবে মশলাটার সাথে মাংসটাকে, তাহলেই কিন্তু এই মাংসটা
থেকে সুন্দর কষানো একটা ফ্লেভার বের হবে। তাই সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের মিনিট 5 এটাকে কষতে দিতে হবে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই গরমের মধ্যে একদিন এরকম করে লোকাল মুরগি এনে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ হয়। দেখুন আমি 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে, একটু তেলটাও ভাসছে। এবার ভালো করে আবার মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার মিনিট 5 এটাকে কষতে দেবো। কারণ মাংস যত মশলার সাথে কষবে তত কিন্তু এর স্বাদটা বাড়বে, যতই তেল কম থাক। তাই এটাকে কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর উপরেই কিন্তু এর স্বাদটা পুরোটাই নির্ভর করবে। এত ধোঁয়া উঠছে আর এত রোদ আসছে না জানলা দিয়ে, যে ভিডিওটা আমার খোলা হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। আপনারা দেখতেই পাচ্ছেন রোদের তাপে যেন ম করছে চারপাশটা। দেখুন আবারও 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি খুলে নিয়েছি। এবার কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে, তাই এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে একদম পুরো কষিয়ে নিয়ে আমি কিন্তু গরম জল অ্যাড করব। তাই দেখুন এবার দেখে কি মনে হচ্ছে, মাংসটা এইভাবেই কিন্তু কষানো খেতে বেশ লাগে। আমার ছেলে কিন্তু 2-3 পিস এভাবেই কষানো খায়, কারণ কষানো খেতে ও ভীষণ ভালোবাসে। তো সুন্দর কষে গেছে মাংসটা, দেখেই বোঝা যাচ্ছে। আর একদম কিন্তু তেল কম দিয়েছি বলে একটুও তেল ছাড়েনি। আমি আবারও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম, কারণ এখনকার আলুগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে। তাই এবার আলুগুলো দিয়ে আমি ফুটনো জল অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে জলের সাথে আলু দিয়ে মাংস দিয়ে সব সুন্দর করে ফুটিয়ে নিলেই আমার মাংস রান্না রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন আমি সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিয়েছি। ওই যে বললাম না লোকাল মুরগির কষা ঝোল, এটাকেই বলে লোকাল মুরগির কষা ঝোল। দেখুন তো কেমন হয়েছে খেতে, ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে, জাস্ট জমে যাবে। একবার এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলবেন না। টাটা বন্ধুরা, বাই বাই।